দিনাজপুরের হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়ায় সরকারি টিউবওয়েল ঘিরে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন গ্রামবাসী। আর ব্যক্তি গায়ের জোরে টিউবওয়েলের চারপাশে বাঁশের বেড়া দিয়েছেন, এমনকি রাস্তায় কেটে রেখেছেন গভীর গর্ত। ফলে পানির জন্য ভোগান্তিত আছেই, চলাচল হয়ে পড়েছে চরম দুর্বিষহ। মকসুদুল মমিন মুয়াজ্জেমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়ায় এমন দৃশ্য দেখুন নিত্যদিনের। সরকারি জনস্বাস্থ্য দপ্তরের টিউবওয়েলটি ছিল গ্রামের সবার জন্য, কিন্তু রফিকুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তি গায়ের জোরে তা ঘিরে দিয়েছেন বাঁশের বেড়ায়। তারও বেশি টিউবওয়েলে যাওয়ার একমাত্র রাস্তায় কেটে রেখেছেন গভীর গর্ত। ফলে একাধিক বাড়ির মানুষ এখন কার্যত ঘরবন্দি। টিউবওয়েল রফিকুল ইসলাম বাবুলই বসাইছে নিজেই। এখন 3 বাড়ি ব্যবহার করছিলাম, আরো সরকারি টিউবওয়েল সবাই মিলে ব্যবহার করি, করতে করতে এখন আর ব্যবহার করতে দেয় না। তো ওখানে বেড়া লাগাইছে, বেড়া লাগাইছে টিউবওয়েলের ডেট অন্যদিকে লাগাইছে। এরকম আর কি অসুবিধা, আমাদের বাড়িতে উঠে যেতে বলে, উঠে যেতে বললে উঠে যাওয়ার একটা কারণ থাকা যাবে না, তো কারণটা তো উনি বলে না, খালি উঠে যাওয়া করে। আমরা উঠে যাই না, আর এরকম অত্যাচার করে। কোনো চেয়ারম্যান মেম্বার যদি বসে উনি উপস্থিত থাকে না। মানুষের তো চলাফেরা হাতে, একটা স্বাভাবিক মানুষ হাতে চলাফেরা করা পারে। ওই চাচারা দুটা ছেলে মেয়ে আছে অসুস্থ, ওনারও অসুবিধা। কাউজুরি হিসাবে রাস্তাটা খুঁড়িছে, তাছাড়া পরে আমারই চাচা ওরাই ভাতি যায়, এখন সেই হিসাবে রাস্তাটা খুঁড়িছে। আমার জায়গা পাবি না কি পাবি আমার পারিবারিক নিয়ে, বুঝছেন? এটা হতেই পারে এক জায়গায় থাকলে, তাই বলে রাস্তা খুঁড়বে নাকি, এটা তো বড় বিষয় নয়। বিষয়টাই হচ্ছে কি, যদি আমরা সবাই এক জায়গায় থাকতে গেলে কিছু ভুল ত্রুটি হতেই পারে, তাই নিয়ে আর ওই দ্বন্দ্ব আগে আসা। ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, এই লোক খুব বদমেজাজি, কারো কথা শুনে না। আমি নিজের হাতে গর্ত ভরাট করেছিলাম, সে আবারও গর্ত কেটে দিয়েছে। প্রতিনিধি হিসাবে আমি দেখছি, ও একটা লোক ওই গ্রাম থেকে মনে করি সমাজের বাইরে, ও কোনো মেম্বারশিপের কথা মানে না। ইতিপূর্বে ওই গর্ত যে বাড়িটা লোক বাড়ি হতে দেয় না, ইতিপূর্বেও গর্ত করেছিল। আমি যেই করে হোক, জোর করে বা কারো মাধ্যম হোক, করে আমি জিনিসটা মূল্য দিয়েছিলাম। আবার 3-4 মাস পরে আবার গর্ত করে রাখছে। একটা বিষয় যে একটা লোক কথা না শুনে আমি মেম্বার হই, আর কি করবো। 1 নং খাট্টা ইউনিয়নের প্রশাসক জানান, আমি বিষয়টি ইউপি সদস্যের কাছ থেকে জেনেছি এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করছি। তো এই বিষয়টাকে আমরা তো নলেজে আজকে জানলাম, তো সঙ্গে সঙ্গে আমরা পাবলিক হেলথের জনস্বাস্থ্যযুক্ত টিউবওয়েল দিয়েছে, তার সাথে যোগাযোগ করলাম। এখন উনি দেওয়ার মালিক কর্তৃপক্ষ দিচ্ছে, ওনারা এখানে ওনারা ব্যবহার হচ্ছে না কেন, এইটার খবরটা ওনার সঙ্গে নিতে বললাম। উনি আমাকে চিকিৎসা বললো যে জানাবে। এখন উনি জানাক, খবরটা নিলে তারপর হয়তো আমরা, যদি না দেয় তাহলে আমরা লিখবো। হ্যাঁ, আর এই যে গর্ত করে রাখছে এই বিষয়ে, সেটাও আমরা আমাদের সংশ্লিষ্ট মেম্বারকে সঙ্গে জানালাম। দরকার হয় আমরা এটাকে তদন্ত করে দেখবো আর কি, যে বিষয়টা কি। একদিকে বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে চলাচলের দুর্ভোগ, সব মিলিয়ে চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন এই গ্রামের মানুষ। প্রশাসনের হস্তক্ষেপই এখন তাদের একমাত্র আশার আলো।